আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বৈশ্বিক মহামারীতে যে যেখানে আছো, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সবসময় ভালো থেকো। সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সেই সময়ের সাথে তাল মিলিয়ে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি অনলাইন ক্লাস নিয়মিত চালু রেখেছে। আমাদের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর খন্দকার আব্দুল মান্নান স্যারের নেতৃত্বে অনলাইন ক্লাস নিয়মিত হচ্ছে। তার ধারাবাহিকতায় অষ্টম শ্রেণীর আজকে আমরা একটি কবিতা আমরা আজকে পড়ব। যে কবিতাটা ইতিমধ্যে তোমরা দেখতে আছো স্ক্রিনের মধ্যে। কবিতাটা আমাদের যে আমরা সর্বশেষ যে কবিতাটা শেষ করছি তারপরের কবিতাটাই প্রার্থনা লিখেছেন কায়কোবাদ। চলো বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি পাঠের মধ্যে চলে যাই। আমরা প্রার্থনা কবিতা শুরু করার পূর্বে আমরা কবি কায়কোবাদ সম্পর্কে একটু জেনে নিই। কায়কোবাদের প্রকৃত নাম জানি আমরা মোহাম্মদ কাজেম আল কোরাইশি। মোহাম্মদ কাজেম আল কোরাইশি, তার যেটা ছদ্ম নাম সেটা হলো কায়কোবাদ। তিনি জন্মগ্রহণ করছেন 1857 সালে আগলা পূর্বপাড়া, নবাবগঞ্জ, ঢাকায়। আর তার বেসিক্যালি যে জিনিসগুলোর জন্য তিনি বাংলা সাহিত্যে পরিচিত হয়ে আছেন, তার সেই মহাশ্মশান কাব্যগ্রন্থ, মহাকাব্য যেটাকে বলা হয়ে থাকে। তার পেশা ছিল পোস্টমাস্টার। তিনি সরকারি পোস্টমাস্টার হিসেবে তিনি কর্মরত ছিলেন। তারপরে তিনি বিভিন্ন বিদ্যাভূষণ, সাহিত্য পুরস্কার সহ তিনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন। নিখিল ভারত সাহিত্য সংঘ থেকেও তিনি 1925 সালে কাব্যভূষণ নামে একটি পুরস্কার পেয়েছিলেন। তারপরে পরবর্তীতে তিনি বাংলা সাহিত্যে অনেক অবদান রেখেছেন। এই গুণীজন, এই মহান কবি, তিনি 21 জুলাই 1955 সালে 21 জুলাই 1951 সালে মৃত্যুবরণ করেন। প্রার্থনা এই কবিতাটি কবির অশ্রুমালা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটা পাঠের যে উদ্দেশ্য ছিল স্রষ্টার মহিমা সম্পর্কে বা ধর্মবোধ সম্পর্কে জাগ্রত করা। পৃথিবীতে যে মহামারী চলছে, এই মহামারী কিন্তু একটা জিনিস আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। ছোট্ট একটু অজানা অদৃশ্য একটি ভাইরাস, যে ভাইরাসের প্রকোপে পুরো বাংলাদেশ নয়, পুরো বিশ্ব আজ স্তম্ভিত। প্রভাবশালী সকল কিছু আজ দিশেহারা। এখন একটাই আমাদেরকে সেই পথ আছে, সৃষ্টিকর্তার কাছে আমাদের দণ্ডা দিতে হবে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে। তাহলে আজকে আমরা ভিডিওর শুরুতেই, অনলাইন ক্লাসের শুরুতেই সেই প্রভুর কাছে প্রার্থনা দিয়ে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করব। প্রার্থনা লিখেছেন কায়কোবাদ। বিভু দেহ হৃদে বল। এই বিভু শব্দটি কবি এখানে প্রকাশ করেছেন বা বলেছেন সৃষ্টিকর্তাকে কেন্দ্র করে। দেহ হৃদে বল, দেহ মানে শরীরে, হৃদয় মানিলে হৃদয়ে। হে প্রভু, তুমি আমাদের হৃদয়ের মধ্যে কি দাও? শক্তি দাও। না জানি ভক্তি, নাহি জানি স্তুতি, কি দিয়া করিব তোমার আরতি। কি দিয়া করিব তোমার আরতি। এই ভক্তি মানে হলো কি? মান্য ব্যক্তির প্রতি শ্রদ্ধা বা ভক্তি করা বা আরাধ্যের প্রতি অনুরাগ। নাহি জানি স্তুতি, আমরা স্তুতি জানি না, আমরা সেইভাবে প্রার্থনা করতে জানি না।
কিভাবে আমরা করুণা পেতে পারি, তোমার সান্নিধ্য পেতে পারি, তোমার প্রশংসা কিভাবে করব সেই আমরা জানি না। কি দিয়া করিব তোমার আরতি, আমি নিঃসম্বল, আমি এই যে অপরাগ, কবি নিজেকে নিজে বলছেন, হে প্রভু আমি অপরাগ, আমি নিঃসম্বল। তারপরে দেখো, তোমার দুয়ারে আজি রিক্ত করে দাঁড়িয়েছি প্রভু, রিক্ত করে দাঁড়িয়েছি প্রভু, সপিতে তোমারই শুধু আখি জল, দেহ হৃদয় বল। সৃষ্টিকর্তার দুয়ারে আমরা শূন্য হাতে দাঁড়িয়েছি, স্রষ্টাকে নিবেদনের জন্য কবির কাছে কেবল চোখের জল ছাড়া আর কিছুই আমাদের নেই। দেখো এখন আর এই যে তুমি যদি তোমার বর্তমান সময়কে কেন্দ্র করো, বর্তমান সময়ে এখন আর যেই এত বিশ্ব দাবি করতেছে, প্রভাবশালী রাষ্ট্রগুলো দাবি করতেছে, তারা কি করতে, তারা বিজ্ঞানের জগতে অনেক উপরে উঠে গেছে, আপডেট হয়েছে, হ্যাঁ, কিন্তু বাস্তবিক করতে দেখো অদৃশ্য একটা ভাইরাসের কাছে কুপুকা, কোনো রকম তারা এটার প্রতিকার সেবন কি আজ পর্যন্ত তারা আবিষ্কার করতে পারেন। সৃষ্টিকর্তার কাছে এমনি করে বলতেছে, আমি নিঃসম্বল, তোমার কাছে শুধু আমাদের চোখের জল ছাড়া আর কিছুই নেই, আমার হৃদয় শক্তি দাও, আমাদেরকে পথ চলতে সাহায্য করো হে প্রভু। তারপরে আমরা দেখব, তারপরে দেখো, বিভু দেহ হৃদয় বল, সে একই কথা, দারিদ্র পেশনে বিপদের ক্রোড়ে অথবা সম্পদে সুখের সাগরে বলিনি তোমার এক পল। দেখো দারিদ্র পেশনে, দারিদ্রর কষাঘাতে, বিপদের ক্রোড়ে, বিপদের একদম যখন সকল কিছু এই চতুর্দিকে শুধু অন্ধকার ছিল, বিপদের কারণে, অথবা সম্পদের মোহে পড়ে, অথবা সুখের সাগরে, মানে আমি যেই অবস্থায় থাকি, দারিদ্র অবস্থায় বলো, বিপদরত অবস্থায় বলো, সম্পদের অডাল ইয়াতে থেকে বলো, আবার সুখের সাগরে বলো, প্রভু কখনো তোমাকে আমরা কি করিনি, বলিনি। আমরা সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে আমরা ওই সময় বলছিলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই সাহায্য চাই এবং তোমারই ইবাদত করি। আমরা প্রত্যেকে জানি যারা মুসলিম ধর্ম বিশ্বাস করি, সে একই কথা যদি আমরা এখানে বলি যে আমরা দরিদ্রের অবস্থা যদি থাকি, আমরা বিপদের অবস্থাও যদি থাকি, আমরা একদম আলিশান অবস্থাও যদি থাকি, প্রভু আমরা কোনো সময় তোমাকে কি করিনি, বলিনি। জীবনে মরণে শয়নে স্বপনে তুমি মোর পথের সম্বল, তুমি একমাত্র আমাদের পথ প্রদর্শক, তুমি একমাত্র আমাদের প্রতিপালক, তুমি আমাদের একমাত্র রক্ষাকর্তা। হে প্রভু দেহ হৃদয় বল, তুমি আমাদেরকে আমাদের হৃদয়ে আমাদের পথ চলতে শক্তি দাও। তারপরে কি বলছেন, বিভু দেহ হৃদয় বল, কত জাতি পাখি নিকুঞ্জ বিতানে, সদা আত্মহারা তবু গুণ গানে। কত জাতি পাখি, কত রকমের পাখি আছে নিকুঞ্জ বিতানে, যে কি করে বাগানের মধ্যে তারা কি করে, নিকুঞ্জ বাগানের মধ্যে তারা বিতরণ করে, সদা আত্মহারা মানে সদা মশগুল থাকে, তবু গুণগান, তোমার গুণগানে, তোমার গুণগানে পাখি তার বাগানে বিচরণ করার সময় সদা আত্মহারা হয়ে থাকে তোমার গুণগান। আনন্দে বিহ্বলে, যখন সে পেট ভর্তি খাবারও পায় তখনও সে কি করে, তোমার গুণগানগে। তারপরে বলছে কি, বলিতে তোমারে প্রাণে অবসাদ, তরুলতা শিরে তোমারই প্রসাদ। বলিতে তোমারে প্রাণে অবসাদ, প্রাণের মধ্যে যখন কি জাগে, অতিশয় ক্রান্তিজনিত বিষণ্ণ ভাবও যখন আসে, তখনও হে প্রভু আমরা তোমাকে কি করিনি, ভুলিনি। চারু ফুল ফল দেহ হৃদয় বল, হে প্রভু আমাদের হৃদয় কি করো, শক্তি দাও। বিশ্ব প্রকৃতির যখন ক্ষুদ্র বিষয়কে দিকেও যদি আমরা লক্ষ্য করি,
স্রষ্টার কৃতিত্বের চোখে পড়ে কবি সেই দৃষ্টি দিয়ে তার সৃষ্টিকর্তাকে অনুভব করছে। কত কঠিন একটা কথা না, যে চারু ফুল ফল, মানে ছোট্ট যদিও আমি একদম ফুলের কথা চিন্তা করি, ফলের কথা চিন্তা করি, আমরা একটা জিনিস একদম পরিষ্কার, এটা কে বাঁচিয়ে রেখেছে? অবশ্যই সৃষ্টিকর্তা। তার মধ্য দিয়ে কবি সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন। তারপরে আমরা দেখব কি, বিভু দেহ হৃদে বল, তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু, তব স্নেহ কণা জগতের আয়ু। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, যে নিঃশ্বাস ফালাইলাম, কেউ কি বলতে পারবে দ্বিতীয়বার সেই নিঃশ্বাস আবার আমি করতে পারবো, আবার ভিতরে ঢুকাতে পারবো? এই গ্যারান্টি কেউ দিতে পারবে? আজকে ঘুমালাম আমি রাতে, ঘুম থেকে আবার যে জাগ্রত হয়ে আবার স্বাভাবিক কাজকর্ম করতে পারবো, এই নিশ্চয়তা দিতে পারবে? এখন যে দেখো বৈশ্বিক মহামারীতে সন্তান মারা গেলে পিতা মাতা যাচ্ছে না, পিতা মাতা মারা গেলে সন্তান যাচ্ছে না, হ্যাঁ, কি নিশ্চয়তা দিতে পারে জীবনের? তো এমন একটা অবস্থা বলছে কি, তোমারই নিঃশ্বাস বসন্তের বায়ু, বসন্তের বায়ুতে বা যখন যে বাতাস আসে, বাতাসে যে নিঃশ্বাস আসা যাওয়া করে, তবু স্নেহ কণা জগতের আয়ু। তো আমাদের হৃদয়ের মধ্যে আমাদের যে জীবনের যে আয়ুটা, আয়ুষ্কাল, আমাদের জীবন, আমাদের যে বেঁচে থাকার যে আয়ুষ্কাল, তব নামে অশেষ মঙ্গল। ওই পুরো সময়টাই আমরা কি করি? তোমার মঙ্গলার্থে আমরা সব সময় তোমার সেই মঙ্গলার্থেই প্রার্থনা করি। আমাদের নিজের জীবনের ভাগ্য পরিবর্তনের জন্যই আমরা প্রার্থনা করি। গভীর বিষাদে বিপদের ক্রোয়ে একাগ্র হৃদয়ে শরীরে তোমারে, একাগ্র হৃদয়ে শরীরে, শরীরে মানিল স্মরণ করি তোমাকে। যদি গভীর বিষাদের মধ্যে থাকি, এমন অন্ধকার, তমচ্ছন্ন অন্ধকার, যার থেকে পরিত্রাণ পাবার আর কোনো সম্ভাবনা নাই, বিপদের করে চতুর্দিকে শুধু হাহাকার, বিপদ, নাই নাই নাই, এরকম হতাশার মধ্যেও একাগ্র হৃদয়ে তখন আমরা কি করি? একদম গভীর হৃদয়ে শরীরে তোমারে স্মরণ করি। আমরা অনেকে বলি যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, যে তুমি বিপদে আছো, সেজদায় যাও। তুমি ঋণগ্রস্ত, সেজদায় যাও। তুমি অভাবগ্রস্ত, সেজদায় যাও। তুমি দারিদ্রতা দূর করতে পারো না, সেজদায় লুটিয়ে পড়ো। তার মানে হলো কি? একাগ্র চিত্তে শরীরে তোমার, একাগ্র হৃদয়ে একদম গভীর মনে তোমাকে আবার ডাকে, হে প্রভু, এসব মহামারী থেকে, এসব গভীর বিষাদ থেকে, বিপদের থেকে আমাদেরকে কি করো? রক্ষা করো। নিবেশকানল, নিবেশকানল, যে শোক হৃদয়কে দগ্ধ করে, নিবেশকানল, যে শোক হৃদয়কে দগ্ধ করে, কবি তা অবসানে স্রষ্টার কাছে করুণা কামনা করছে। দেহ হৃদে বল, হে প্রভু, আমাদেরকে কি করো? শক্তি দাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কবিতাটি অবশ্যই খেয়াল করছো। যদি কোনো লাইন তোমাদের বুঝতে সমস্যা হয়, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। আমরা এখন একটু তোমাদের বাড়ির কাজ থাকবে কবি পরিচিতি এবং কবিতা থেকে 20টি জ্ঞানমূলক কোশ্চেন লিখে দেওয়া। আর আমরা এখন একটু প্রশ্ন আকারে যাব। দেখো, আমি স্ক্রিনে একটা প্রশ্ন দিয়ে রাখছি, যে প্রশ্নগুলোর উত্তরও তোমরা লিখে দিবা। কবি বিধাতাকে কি বলে স্তুতি জানিয়েছেন? পথের সম্বল, চারু ফুল ফল, দেহের হৃদে বল, অশেষ মঙ্গল। কোনটা সঠিক উত্তর জানাবে কমেন্টে। কোন শব্দটি শুদ্ধ? দারিদ্র, দরিদ্র, দারিদ্রতা না দারিদ্রতা? কোনটা সঠিক জানাবে। নিকুঞ্জ শব্দটির অর্থ কি? কুঞ্জলতা, ফুলদল, বাগান, মঞ্জুরি। সঠিক কোনটা জানাবে। আর বাড়ির কাজ থাকবে, আবার রিপিট করছি, এখান থেকে কবি পরিচিতি এবং কবিতা থেকে 20টি জ্ঞানমূলক কোশ্চেন। সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবা। আল্লাহ হাফেজ।